আমি মিনা। কাল রাতে আমি খুব মজার একটা স্বপ্ন দেখছি। আমার ভাই রাজু আর আমার টিয়া পাখি মিঠুরে লগে লইয়া আমি একটা জাদুর পার্টিতে উইড়া বেড়াইতাছি। আমরা কত জায়গায় ঘুরছি, কত কিছু দেখছি। দেখা আবার আমাগো গ্রামে ফিরাইছি। আমাগো গ্রামটাই সবচেয়ে সুন্দর। যখন আমি স্বপ্নের মধ্যে আকাশে উইড়া বেড়াই না, তখন আমি এই গ্রামেই থাকি। মা, বাবা, দাদি, রাজু, ছোট বোন রানী, আমাগো গরু লালির লগে। আর থাকে মিঠু, হে আমার খুব ভালো বন্ধু। মায়ে আমারে খুব আদর করে। উনি সারাদিন মেলা কাম করে, আমাগো লাইগা রান্না বান্না করে, আর সব সময় আমাগো খাওনের আগে হাত ধুইতে কয়। খারাও, হাত ধুইছো? সি 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 সি, চলো হাত ধুইবা। রাজু, মিনা, স্কুলে সময় হয়েছে, জলদি করো রাজু। মাই সব সময় খেয়াল রাখে আমাগো জানি স্কুলে যাইতে দেরি না হয়। স্কুল আমার খুব ভাল লাগে। তোমার লাগে না মিঠু? স্কুল স্কুল। হা করো মিনা, বলো আ। মায়ের সব সময় আমাগো স্বাস্থ্য কেন্দ্রে লয়া যায়, যাতে আমাগো কোনো রোগ বালাই না হইবার পারে। আপনারে অনেক ধন্যবাদ ডাক্তার আপা। সব পরিবারেরই উচিত মেয়েদের যত্ন নেয়া। বাবাও আমাগো খেতে সারা দিন কাম করে। উনি সব সময় হগলরে লইয়া ভাত খাইতে বয়, আর নজর রাখে আমরা যেন ভালা ভালা খাইতে পায়। কিন্তু বাবা যখন কোনো বিপদে পড়ে, তখন একদম খাওয়া দাওয়া করতে চায় না। তুমি ভাত খাইতাছো না কেন বাবা? খুব চিন্তায় আছি রে। ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু এখন তো বীজ কিরণের সময়। আমি জানি, দোকানদারের কাছ থেকে ধারে বীজ কিনতে হইব। তোমরা এখানে কি ব্যাপার? বাবা লাগতে পড়তে জানে না। একবার এক দোকানদার বাবারে ঠকাইতে চাইছিল। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হইছে। এইখানে আঙুলে চাপ দাও। বাবা থামো, সে 800 টাকা লাখে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না। সাংঘাতিক ভুল। সাংঘাতিক ভুল। অহন ঠিক আছে? হ্যাঁ, 800 টাকা। মনে হইতাছে তুই স্কুলে যাস। হ, মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতাছে। যা। সেই দিন আমারে লইয়া বাবার খুব গর্ব হইছে। উনি বুঝছে লেখাপড়া কত কামে লাগে। কিন্তু বাবা সব সময় এমন ছিল না। উনি কইতো মায়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। শুই না আমার খুব মন খারাপ হয়েছিল। স্কুলে যাইতে আমার খুব ইচ্ছা করত। বাবা, আমিও স্কুলে পড়তে চাই। না মিনা, তুমি ঘরে থাকবা তোমার মাল লগে। মাইয়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই বাবা। তোমার শিখনের দরকার রান্না বান্না আর ঘর বাড়ির কাম। আমি পড়ালেখা শিখতে চাই মা। কেন মিনা, এসবে কি দরকার? অহন একটু পানি লইয়া আসো তো। আমার খুব স্কুলে যাইতে ইচ্ছা করত। বাচ্চারা পড়ছে স্কুলে। কিন্তু মাঝে মাঝে আমি আর মিঠু স্কুলের বাইরে দাঁড়ায়া শুনতাম বাচ্চারা কি পড়ে। হাত ছোঁয়ালে ভয় পাবে জলের বাইরে। আমরা ক্লাসে উকি মাইরা শুনতাম আপাই কি পড়ায়। দুই একে দুই, দুই দুগুণা চার, তিন দুগুণা ছয়। দুই একে দুই, দুই দুগুণে তিন দুগুণে 6। মিঠু, আমি শিখা ফেলাইছি। কিছুদিনের মধ্যে মিঠুরে লগে লইয়া আমি গুনতে শিখা শুরু করলাম। 2 দুগুণা 4, 3 দুগুণা 6। আরেকবার দিই তো।
তিন দুগুণা, আরে আরেকটা মুরগি গেল কই? আমি মুরগিগুলা গুইনা দেখি একটা কম আছে। এই চোর চোর! পরে এমনি আমি সোডারে ধরলাম। নিনা আইস তোমার লই গিয়ে চোরডারে ধরতে পারলাম। এরপর থাইকা বাবা মা বুঝতে পারলো আমি স্কুলে গেলে সবার লাভ হইব। মিনা তুমি কাইল থাইকা স্কুলে যাইবা? হাসা কইছো? হাসা কইছি মা। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমার ভাই রাজু গাছে উঠতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু দাদি কয় মায়া গো গাছে চড়তে হয় না। আমি গাছে চড়লেই দাদি কয় কি, না জানি এই মাইয়ার কবে বুদ্ধি শুদ্ধি হইব। মাইয়া গো গাছে চড়তে হয় না। আমি জানি দাদি বাবা মা সবাই আমারে খুব ভালোবাসে, কিন্তু পোলা গোলাইগা এক নিয়ম আর মায়া গোলাইগা আর এক নিয়ম কেন? ধরতে পারতেছি। আরে একদিন আমি আর মিঠু একটা পাকা আম পারলাম। দেখো মা, দেখো আমি কি লই আইছি। মিনা তুমি আবার গাছে উঠছিলা? কিন্তু দাদি দেখোই না আমটা কত বড়। আমি গাছের সব চাইতে উঁচা ডাল থেকে পারছি। আমটা আমরা কখন খামু? চলো আমরা অখনই খাই। মারে আমডা দেওয়ানোর পর মায়ে আমারে আর রাজুরে আমডা কাটা দিল। মা, রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। ও তো বেশি পাইয়া থাকে। হ তাই, রাজু তো বড় হইতে আছে, ওর বেশি খাওনের দরকার। মা মিনারও কি অতটা খাওনের দরকার নাই? ও তো বড় হইতাছে, তাছাড়া ও তো ঘরের মেলা কাম কাজ করে। মিনার কাম কাজ তো খুবই সোজা, আমি এমনি তা করতে পারি। আচ্ছা তুমি তাই মনে করো? ঠিক আছে, কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করুম।